আমরা তো এটা চাই না যে আমাদের বাড়ির মেয়ে জামাই চোর বদনাম নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। আর আমরা এটাও চাই না যে আমাদের বাড়ির সবচেয়ে বড় অভিভাবক তিনি জলস্পর্শ না করে দেহত্যাগ করেন। তার মানে সব দায় আমার, তাই তো দাদু ভাই? তোমরা সবাই মিলে এটাই তো প্রমাণ করতে চাইছো। দেখো ভূমি, সবাই কি চাইছে সে কথা আমি বলতে পারবো না। আমি তোমাকে এতটুকু বলতে পারি যে আমি কি চাইছি। আর আমি এটাও মনে করি যে আমার স্ত্রী হিসেবে আমি কি চাইছি সেটা তোমার জানা উচিত। দাদাভাই ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ। এতে কথা বাড়বে আর তিক্ততা বাড়বে, এছাড়া আর কিচ্ছু হবে না। তাছাড়া আমি দাদুভাইকে বলেছি আমরা বাড়ির কয়েকজন মিলে অন্য একটা বাড়িতে ভাড়া নিয়ে চলে যাব। সেই বাড়িতে যাব যেখানে আমাদের পিসুমশাইকে চোরের তকমা নিয়ে ঢুকতে হবে না, যেখানে আমাদের সোনা ঠাম্মাকে মৃত্যুর পথে এগিয়ে যেতে হবে। চুপ কর, পাগল হয়ে গেলি নাকি তুই ভাই? হ্যাঁ, পুরো পাগল হয়ে গেলি। একটা বাইরের মেয়ের জন্য আমি, তুই, আমরা সবাই আমাদের এই পূর্বপুরুষের ভিটে মাটি, আমাদের জায়গা ছেড়ে আমরা চলে যাব? অত সহজ, অত সস্তা না। ভুল করছিস, ভুল ভাবছিস। শোনো ভূমি, আমাদের বাড়িতে রিসেন্টলি যেই অত্যন্ত অপ্রিয় ঘটনাটা ঘটে গেছে, আমার মনে হয় তাতে তোমার হাত আছে। লাল, আমি আমার মনে হওয়ার কথা বলেছি, আর এই মনে হওয়ার জায়গা থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। যতদিন না তুমি তোমার এই কাজের দায় স্বীকার করবে, ততদিন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। লাল প্লিজ। এই দাঁড়াও, আরো আছে, আরো আছে। তোমার এই দায় স্বীকার করতে করতে যদি আমাদের বাড়ির কোনো সদস্য মারা যান, মানে আমি আমার সোনা ঠাম্মার কথা বলছি, আশা করি তুমি বুঝতে পারছো, তাহলে ভূমি এই বাড়িতে তোমার আর কোনো ঠাঁই হবে না। এই কথাটা তুমি মনে রেখো। মেচকা, দেখছো লাল আমাকে কি শর্ত দিচ্ছে? এরকম হলে তো আমার স্বামী আমার সংসার টিকিয়ে রাখার জন্য আমাকে মিথ্যে হলেও এ কাজে দায় স্বীকার করতে হবে। না না না, শুধু স্বীকার করলেই হবে না, আরো কাজ আছে, আরো আছে। তোমাকে রাঙা পিসি আর অমর্ত্য আঙ্কেলের বাড়িতে গিয়ে তাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে। না, অবশ্য এসব কিছুই নাই করতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইন দ্যাট কেস তুমি আমার থেকে সেপারেট থাকবে। ভূমি, আমার হাতে বেশি সময় নেই। আমি তোমার সুটকেসটা নিয়ে গাড়িতে রাখবো। যা বলছো তাই হবে। তুমি সকলের সামনে তোমার বউয়ের মাথা হেট করতে চাইছো তো লাল? অন্তর কথা বলো না, আমি কি চাইছি তুমি খুব ভালো করে জানো, ভালো করে জানো। বেশ, তাই হবে। তুমি যখন বলছো তখন আমার স্বামী, আমার সংসার সবকিছু টিকিয়ে রাখার জন্য আমি এ কাজের দায় স্বীকার করলাম।
তুমি যখন বলছো তখন আমার স্বামী, আমার সংসার সব কিছু টিকিয়ে রাখার জন্য আমি এ কাজের দায় স্বীকার করলাম। আরে দেখো, লাল মেয়েটাকে কেমন হেনস্থা করলো। সেই শুধু এই সংসারে থাকবে বলে এটাও মেনে নিতে হলো। তাই কি ভূমি? বেশ, এর পরের কাজটা তাহলে কখন হবে ভূমি? কারণ ওটা না করলে তো তোমার পাপ স্খলন হবে না। বড় বৌমা, হ্যাঁ বাবা, এবারে বৌদিকে খাবারটা খাইয়ে দাও। যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি লালকে একটা কথা বলে যেতে চাই বাবা। লাল, এতদিন ধরে ভাবতাম যে ছোটবেলা থেকে তোমাকে আমরা সবাই মিলে যা শিখিয়ে বড় করেছি, তুমি সেসব ভুলে গিয়ে ভূমির শিক্ষা শিক্ষিত হয়েছ। কিন্তু আমার ভাবনাটা যে কত বড় ভুল তা তুমি আবার আজকে প্রমাণ করে দিলে বাবা। আর তাই আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কি বলছো তুমি এটা মা? ঠিকই বলছি বাবা। তুমি এত বড় একটা জিনিস প্রমাণ করলে, আর আমি মা হয়ে তোমাকে ভুল ভাবার জন্য এটুকু ক্ষমা চাইতে পারবো না। দেখলি ভাই, শিরদাটা ঠিক আবার সোজা হলো, কিন্তু একটু দেরি হয়ে গেল। আই এম সরি ভাই, একটু দেরি হয়ে গেল। যদি একটু আগে শিরদাঁড়াটাকে সোজা করতে পারতাম না, তাহলে তোর লাইফটা এভাবে নষ্ট হয়ে যেত না। আর কাজলকে বোধহয় এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। এক মাগে শীত যায় না লালবাবু, বড্ড বেশি বীরত্ব দেখাচ্ছ তো। এর প্রত্যেকটা ইঞ্চি আমি মেপে উসুল করে ছাড়ব, তবে আমার নাম ভূমিসুধা। খবরদার, কে তোমাদেরকে বাড়িতে ঢুকতে বলেছে? যাও, বেরিয়ে যাও, যাও। রাঙাপিসি, তুমি যা বলছো একদম ঠিক বলছো, আর যেভাবে কথাগুলো বলছো সেভাবে বলাটাও খুব স্বাভাবিক। শুধু ওকে ওর ভুলটা স্বীকার করার একটা সুযোগ দাও রাঙাপিসি। বাজে